আসসালামু আলাইকুম। সলভিং পয়েন্ট অ্যাট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের জন্য কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আসছি। আজকে আমরা ত্রিকোণমিতির ঢাকা বোর্ড 2019 এর একটা সিকিউ এর সমস্যার সমাধান করব। আমাদের প্রশ্নে বলা আছে, ক নাম্বার প্রশ্নে tan c একটা মান দেওয়া আছে, এখান থেকে sec c এর মান বের করতে হবে। আচ্ছা, তাহলে tan c আমরা এই অঙ্কটা বিভিন্নভাবে করতে পারি। আমি মূলত যেভাবে করি হায়ার ম্যাথের একটা নিয়ম অনুসারে করি, খুব সহজ জিনিস। আচ্ছা, তাহলে আমাদের এখানে আগে প্রথমেই ত্রিকোণমিতি বলতে আমি কি করব, আগে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব। এরপরে কি বলেছে, tan c, তার মানে অ্যাঙ্গেলের মান হবে c। tan মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে tan এর মান দেওয়া আছে কত, 3/4, তাহলে লম্বর মান হবে 3, ভূমির মান 4। তাহলে এ বি সি ধরে নিলাম। এখন এই মানটা আমার অজানা, বের করবো কেমনে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। তার মানে ac স্কয়ার সমান কি হবে আমার, ab স্কয়ার প্লাস bc স্কয়ার, তাই না? তাহলে আমি ডাইরেক্ট লিখি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে ac স্কয়ার ইকুয়াল কি আসবে, 9 প্লাস 16। তাহলে ac স্কয়ার ইকুয়াল 25। তাহলে ac এর মান কত আসবে, √25, তার মানে 5 আসবে। তাহলে আমার ac এর মান কত, 5। আচ্ছা, এখন আমার কি জানতে চাইছে, sec c। তাহলে অতএব sec c এর মান হলো কত, sec মানে আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি হবে, তাই না? যদি cosec হইতো তাহলে কি অতিভুজ বাই লম্ব হইতো। আচ্ছা, তাহলে অতিভুজ আমার কত আছে, 5, আর ভূমির মান কত, 4। এটা আমাদের অ্যান্সার। খুব সহজ জিনিস, একবার ইজিলি বোঝা যায়। বন্ধুরা, আমাদের এখানে কি বলেছে, cosec 2a, তার মানে cosec 2a আমি যদি কোনোভাবে এর মানটাকে বের করতে পারি উদ্দীপক থেকে, তাহলে আমার cosec এর মান খুব সুন্দরভাবে বের করা সম্ভব। তাহলে আমি এর মান কিভাবে বের করব, আমরা মূলত এই যে প্রথম যে উদ্দীপকের অংশ আছে সেটা দিয়ে আমরা করব। আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে 2 cos a plus b equal 1 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে cos a plus b, 2 যেহেতু গুণ অবস্থায় আছে, মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে, এটা ডিভাইড হয়ে যাবে, 1/2 হবে। তাহলে cos কত ডিগ্রির মান হাফ হয় বন্ধুরা, sin 30 যদি হাফ হয় তাহলে cos 60 ডিগ্রি হবে। তাহলে cos a plus b equal cos 60 ডিগ্রি হবে। তাহলে cos cos কাটা যাবে, তাহলে a plus b equal 60 ডিগ্রি। এটা একটা সমীকরণ আমি ধরে নিলাম। এরপরে বাকি অংশ দিয়ে আমরা কাজ করব। আবার কি বলা আছে, 2 sin a minus b equal 1। তাহলে sin a minus b equal কত হচ্ছে, 1/2, তাই না? আচ্ছা, তাহলে sin কত ডিগ্রির মান হাফ হয়, sin 30 ডিগ্রির মান, তাহলে sin a minus b equal sin 30। তাহলে sin sin কাটা যাবে, তাহলে কি থাকবে, sin sin কাটা গেলে আমাদের থাকবে a minus b equal 30 ডিগ্রি। তাহলে a plus b আমাদের 60 ডিগ্রি, a minus b equal 30 ডিগ্রি। এটা একটা সমীকরণ ধরে নিলাম। এখন আমি বলতে পারি 1 ও 2 নাম্বার সমীকরণ আমি চাইলে যোগ করতে পারি বা অথবা বিয়োগ করতে পারি, আমরা যে কোনো কিছু করতে পারি। তাহলে আমাদের এখানে কি ছিল, a plus b equal 60, a plus b equal 60 ডিগ্রি, a minus b equal 30 ডিগ্রি। আমরা যেহেতু যোগ করছি তাহলে 2a equal 90 ডিগ্রি পাবো। তাহলে এর মান পাবো হলো 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2 equal 45 ডিগ্রি। আচ্ছা, যেহেতু যোগ করছি তার মানে বিপরীত চিহ্ন যেটা আছে সেটা অলরেডি ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা, এর মান আমরা পেয়ে গেছি। আমাদের কি চাইছে এখানে, আমাদের চাইছে হলো cosec 2a। তাহলে অতএব cosec 2a মানে 2 into 45 ডিগ্রি, তার মানে cosec 90 ডিগ্রি। তাহলে cosec 90 ডিগ্রির মান কত, আমরা কি জানি, তাহলে cosec 90 ডিগ্রির মান কত বন্ধুরা, আপনারা কি জানেন? cosec হলো মূলত সাইনের বিপরীত। তাহলে sin 90 ডিগ্রির মান কত, sin 90 ডিগ্রির মান হলো 1 সম্ভবত।
তাহলে sin 90 এর মান যদি 1 হয় তাহলে cosec 90 এর মান কত? একই জিনিস 1 হবে, কারণ 1 কে উল্টে দিলে তো 1 ই হয়, তাই না? আচ্ছা, অতএব আমি কি বলতে পারি, cosec 2a ইকুয়াল 1, এটা আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন খুব সুন্দরভাবে। বন্ধুরা, আমাদের এখানে গ নম্বর প্রবলেমে বলা আছে যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল 4 রুট mn। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সলভিং পয়েন্ট একটা অন্তরের পাশে আপনারা থাকলে আমরা আপনাদের পাশে আছি। আমাদের চ্যানেলটি বৃহৎ আকারে রূপান্তরের জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আচ্ছা, তো দেখি আমাদের এখানে যেহেতু প্রমাণ বলেছে, তাহলে প্রমাণের ক্ষেত্রে কি করতে হয়, লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড করা যায় অথবা প্রদত্ত মান থেকে করা যায়। আমাদের এখানে প্রদত্ত যে মানটা আছে সেটা দিয়ে মূলত এটা করা সম্ভব না, তো এই কারণে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করব। কেন করা সম্ভব না? কারণ এখানে ডিরেক্টলি শুধু মান দেওয়া আছে, আর কোনো সিকোয়েন্স বা কোনো শর্ত দেওয়া নাই। শর্ত না থাকলে আমি কেমনে করব? আচ্ছা, এই জন্য আমি এখান থেকে করতে পারি, কারণ আমার এখানে একটা শর্ত দেওয়া আছে, কি m স্কয়ার মাইনাস n স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার অবস্থা দেওয়া আছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অবস্থা m স্কয়ার মাইনাস n স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি বলতে পারি, a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে m প্লাস n ইনটু m মাইনাস n বলা যায়। আচ্ছা, তো আমাদের এখানে মানগুলো এখন বসাবো। m এর পরিবর্তে কি আছে, cot থিটা প্লাস cos থিটা, আমরা m এর মান লিখেছি, এখন n এর মানটা লিখব, প্লাস cot থিটা মাইনাস cos থিটা, আবার m এর মান cot থিটা প্লাস cos থিটা মাইনাস cot থিটা প্লাস cos থিটা। এখন এখান থেকে কি পাওয়া যায়, cos cos কাটা যাবে, cot cot কেটে যাবে, তাহলে আমাদের এখানে cot থাকবে কয়টা, দুইটা, 2 cot থিটা ইনটু 2 cos থিটা। এখন আমরা কি করতে পারি, দুইটা গুণ করলে আমরা পাচ্ছি 4 cot থিটা ইনটু cos থিটা। তো বন্ধুরা, আমাদের প্রশ্ন আছে হলো 4 রুট আছে, তাহলে 4 রুট থাকতে হবে। তাহলে আমি যদি 4 রুট আকারে নিয়ে আসতে চাই, তাহলে 4 রুট, আমি 4 রুট cot থিটা cos থিটা লিখতে পারবো না, কারণ শুধু cos থিটা আর cot থিটা গুণ অবস্থায় থাকলে যে মান রুট করে দিলে তা হয় না। আর আমাদের অঙ্কের ক্ষেত্রে নিয়ম কি, সব সময় নিচের লাইনকে কনভার্ট করে নিচের লাইন উপরের লাইনের মতো মিলবে, বা নিচের লাইনের বিশ্লেষণটা অবশ্যই উপরের লাইনের মতো হয়। তাহলে এখানে আমি যদি রুট দিয়ে যদি cot থিটা আর cos থিটা গুণ অবস্থায় লিখি, তাহলে সেটা উপরের সঙ্গে মিলবে না, কারণ নিচে আছে রুট, উপরে তো রুট নাই। তাহলে কি করতে হবে, উপরটার সঙ্গে মেলানোর জন্য কি করতে পারি আমি, যেহেতু আমার রুট নিয়ে আসতে হয়েছে অঙ্কের সুবিধার্থে, তাহলে আমি চাইলে cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা লিখতে পারি। স্কয়ার দিলাম কেন, স্কয়ার এবং রুট যদি কাটা যায় তার মানে উপরের লাইনটা চলে আসবে। অঙ্কের সুবিধার্থে আমি এভাবে লিখছি। এখন কি করা যায়, এখন 4 রুট ওভার cos স্কয়ারকে সাইজ করা যায়, মানে একটু চেঞ্জ করা যায়। কিভাবে, cos স্কয়ার মানে আমরা কি জানি, 1 মানে sin স্কয়ার থিটা। কেন লিখবো বলতেছি, তাহলে আমি cot স্কয়ার থিটা ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখলাম। লেখার পরে তাহলে 4 রুট, কারণ আমরা cot কে মূলত বন্ধুরা এরকম চেঞ্জ করার সূত্র জানি, cot দিয়ে করলেও হবে। আমরা ত্রিকোণমিতিতে অনেক কিছুই জানি, আমাদের প্রয়োজন অনুযায়ী সুবিধা অনুযায়ী যে কোনো ভাবে রূপান্তর করা যায়। আমি মূলত cos স্কয়ারকে করছি কারণ এটা আমার কাছে সুবিধাজনক মনে হয়েছে। আচ্ছা, তাহলে এখন গুণ করলে কি হয়, cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। এইবার লেখা যায় 4 রুট cot স্কয়ার থিটা মাইনাস, cot কে ভাঙলে কি লেখা যায়, cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। তো বন্ধুরা, এখন কি লেখা যায়, 4 রুট cot স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার গেলে
cos স্কয়ার থিটা থাকে। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমি কি লিখতে পারি 4 রুট a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে cot থিটা প্লাস cos থিটা ইনটু cot থিটা মাইনাস cos থিটা। তাহলে এটার মান কি দেওয়া আছে? এটার মান কি জানি আমরা? cot থিটা প্লাস cot থিটা ইকুয়াল m জানি। তাহলে m এবং এটার মান কত? n। m n এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি বলতে পারি যে কি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আশা করি বন্ধুরা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।